হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। আজকে আমি আপনাদের সাথে ভীষণ জনপ্রিয় একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো করে ডিম আলুর চপ। অনেক সময় দেখা যায় যে আলুর চপ বানাতে গেলে অনেকেই ভয় থাকেন যে চপটা ভাজার সময় আবার ভেঙে যাবে কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এতে করে আপনাদের বানানোর চপটা কিন্তু ভেঙে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই টেস্টটা কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট হবে। এছাড়া আমি আপনাদেরকে আরও দেখাবো কিভাবে এই চপটাকে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই ডিম আলুর চপটা বানাতে সবার প্রথমে আমার লাগবে আলু। আর এই আলুগুলোকে কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এর ওজন আনুমানিক 500 গ্রামের মতো হবে। এবার এই আলুগুলোকে আমি ছিলে নিব আর ভর্তা করে নিব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অ্যাড করছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এখানে আদা বাটা আছে আধা চা চামচ, আর আধা চা চামচ আছে রসুন বাটা। এবার এখানে অ্যাড করছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টার মতো। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে প্রায় মিনিট খানেকের মতো ভুনে নিতে হবে। এই ডিম চপ বানাতে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভুনে নিয়ে তারপরে ব্যবহার করা। কারণ কাঁচা পেঁয়াজ মশলাটা ব্যবহার করলে এই ডিম চপটাকে বেশি দিনের জন্য সংরক্ষণ করা যাবে না। আর এভাবে যদি মশলাগুলোকে তেলে ভুনে নেওয়া যায় তাহলে এই ডিম চপটা কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করা যাবে। মশলা ভুনা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভর্তা করে রাখা আলুটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই আলুটাকে চুলার মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো। আর এ সময় খেয়াল রাখবেন যেন ভুনে নেওয়া মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায়। অনেক সময় দেখা যায় আলুর চপ ভাজার সময় ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে, আর এটা সাধারণত হয় যখন আলুতে এক্সট্রা পানি থাকে। আর এভাবে যদি শুরুতেই আলুটাকে ভেজে নেওয়া যায় তবে আলুর ভেতরে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা টেনে আসবে, ফলে চপটা ভাজার সময় ভেঙে যাবার কোনো চান্স থাকবে না। সো ডিম আলু চপটা বানানোর সময় এই টিপসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ডিম চপটাকে বানানোর পালা। চপের বাহিরের কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। আর এখানে আমি টোস্ট বিস্কিটটাকে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। সবার প্রথমে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে করে আলুটা আঠালো হয়ে আর হাতে লেগে যাবে না। এবার কিছুটা আলু নিয়ে নিচ্ছি আর আলুটাকে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টুকরা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নিয়েছি, আর একটা ডিমকে আমি 4 ভাগ করে কেটেছি। এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন আলুর গায়ে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে। আর যদি চপের গায়ে কোনো ফাটা অংশ থাকে সেক্ষেত্রে যতটুকু সম্ভব হাত দিয়ে তা মসৃণ করে দিতে হবে। আর এভাবে করে নিলে ভাজার সময় চপটা ভেঙে যাবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আজকের এই চপটাকে আমি একটু লম্বাটে শেপ করে বানাচ্ছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই এই ডিম চপটাকে বানিয়ে নিতে পারবেন। এবার চপটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর চপটাকে টোস্ট বিস্কিটের গুঁড়ার উপর গড়িয়ে নিচ্ছি আর কোট করে নিচ্ছি। আর এই ডিম চপটাকে আমি আজকে ডাবল কোটিং করব, আর এতে করে চপটার বাইন্ডিং ভালো হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে আসবে। আপনাদের ডিম চপের বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা প্রথম যে চপটা বানাবেন সেটা স্যাম্পল হিসাবে ভেজে দেখতে পারেন। যদি দেখেন যে চপটা তেলের মধ্যে ভেঙে গেছে তাহলে বুঝবেন যে আলুতে হয়তো কিছুটা পানি রয়ে গেছে। আর সেক্ষেত্রে আপনারা আলুর সাথে খুব সামান্য পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতে করে বাইন্ডিংটা কিছুটা শক্ত হবে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বানানো এই ডিম চপটার বাইন্ডিংটা কিন্তু একদমই পারফেক্ট আছে।
সো এখানে আমি অতিরিক্ত আর কোনো কিছু অ্যাড করব না। এবার আমি একে একে বাকি ডিম চপগুলোকেও বানিয়ে নিচ্ছি। আর বাকি ডিম চপগুলোকেও আমি ঠিক একইভাবে ডাবল কোটিং করব, অর্থাৎ ডিমের মধ্যে দুবার আর টোস্ট বিস্কিটের গুঁড়ায় দুবার গড়িয়ে নিব। সবগুলো চপ বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই চপগুলোকে সংরক্ষণ করবেন। সবার প্রথমে আমি এই চপগুলোকে 1 থেকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ঘন্টাখানেক পরে চপগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন আমি চপগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে কোনো এয়ারটাইট বক্সে করে এই ডিম চপগুলোকে সংরক্ষণ করতে হবে। আর চপের মাঝের লেয়ারে আপনারা বেকিং পেপার বা পলিথিন ব্যবহার করতে পারেন, এতে চপগুলো আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এভাবে আপনারা এই ডিম চপটাকে প্রায় 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর যখন আপনাদের এই ডিম চপটা খেতে ইচ্ছে করবে জাস্ট এই চপগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ভেজে ফেলবেন। এবার আমি আপনাদেরকে ডিম চপগুলোকে ভেজে দেখাচ্ছি। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার আগে এই ডিম চপগুলোকে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নেওয়ার দরকার নেই। ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে এগুলোকে ভেজে ফেলতে হবে। আর খেয়াল রাখবেন আপনারা কিন্তু একসাথে অনেকগুলো চপ ভাজতে যাবেন না, চেষ্টা করবেন অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে এই চপগুলোকে ভেজে নিতে। যেহেতু এই চপের সব কিছুই আগে থেকে কুক করা আছে, সো এটাকে বেশি সময়ের জন্য ভাজার দরকার নেই। চপের বাইরে যখন আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে তখন আপনারা এটাকে তেল থেকে তুলে ফেলবেন। সো ডিম আলুর চপটা কিন্তু ডান। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। সো গাইস, রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা এই ডিম চপটাকে বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই ডিম চপটা খেতে কিন্তু একেবারেই অসাধারণ ছিল। আশা করছি বাসায় ট্রাই করলে আপনাদের এটা অবশ্যই পছন্দ হবে। সো গাইস, আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।